তার মানে আলেমরা পালায় না, এই জমিন থেকে জালেমরাই পালায়। আল্লাহ কয় ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। আমি আল্লাহ ছাড় দেই, ছেড়ে দেই না, যে ধরি ওর 14 গোষ্ঠী উদ্ধার করি। ধরছে নিজুম মজুমদারকে, ওই যে বিচারপতি মানিককে আল্লাহ পাক শক্ত করে ধরেছি, ধরছে না? দরবেশ বাবারে ধরছে না? নৌকার মাঝি নৌকাতেও পালাতে পারে নাই। বিচারটা কার? কথা বলে না, বিচার কার? টাইটানিক জাহাজ তার নাবিকেরা তুলতে পারলো না, কম্পিউটারের ডিভাইস বসাইলো, কত কিছু দূরবীন বসালো, তুলতে পারে নাই। আর আমার কিছু ভাইয়েরা আসছে, এখনো মাঝে মধ্যে দেখা শোনা যায় বাকুম বাকুম করে ভাঙ্গা নৌকা তুলতে চায়। তোমার বড় বড় নেতারা পালিয়ে গেছে, আর তুমি সিঙ্গারা খাওয়া নেতারা ঘুরে বেড়াচ্ছ, ভালো থাকো, আবার ঝামেলা করতে যাও কেন? কথা কয় না, রাজনৈতিক বক্তব্য নয়, সোজা সাপটা কথা। 17 বছর জ্বালিয়েছেন, 17 বছর আগে চুপ থাকেন, তারপরে বাকি গল্প। বাকুম বাকুম করতে আসলে, ইসলাম এবং বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে স্লোগান তুলতে চাইলে জাতির লোকেরা তোমার নেত্রীর মতো তোমাদেরকেও টিকিট কাটার সুযোগ দেবে না। খুব জ্বালাইছে না? এটা বুঝার জন্য আলেম হওয়ার প্রয়োজন নাই, সাধারণ জনগণ বুঝছে আলেমরা নিরপরাধ। ভাইরা, আমি আমার বলতেছিলাম আমার কথায়, তার মানে হযরত মুসা নবী এবং তার সঙ্গীদেরকে বাঁচায়া দিয়েছেন যিনি, আমার আল্লাহ হচ্ছেন তিনি। আল্লাহ বলেন ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ বলে, ও জাতির লোকেরা একটু তাকায়া দেখো সেই দিনের কথা, যেদিন ফিরআউনকে এবং তার বংশ ধ্বংস করার জন্য লোহিত সাগরকে আল্লাহ পাক ব্যবহার করলেন। ফানজুর কাইফা কানা আকিবাতুল জালিমিন। আল্লাহ বলে, একটুখানি তাকায়া দেখো, একটুখানি তোমরা ঘুরে ঘুরে দেখো জালেমদেরকে আল্লাহ পাক কিভাবে জমিন থেকে বিদায় করে দিয়েছেন। এক নমরুদ কত বড় প্রভাবশালী একজন প্রতাপশালী নেতা, ছোট্ট একটা ল্যাংড়া অসুস্থ মশা দিয়া ডান নাকের ছিদ্র দিয়ে নাসিকা দিয়ে যখন ঢুকে গেল, একেবারে ভেতরে যাওয়ার পরে মস্তিষ্কে গিয়ে কুটুস কুটুস করে কামড়ায়। যখন কুটকুট করে কামড়ায়, মাথাটা তার খারাপ হয়ে গেল। মশারির ভেতরে যদি একটা মশা ঢোকে ঘুম পাড়া যায় না। আল্লাহ বলে, আমার নিদর্শন একটুখানি বুঝবার জন্য আপনাদের বলছি, লম্বা কাহিনী আমি বলতে যাব না, একটু নিদর্শনটা বুঝে যাবার প্রয়োজন। মাথার মধ্যে কুটকুট কুটকুট করে গিয়ে কামড়ায়, খবর আছে না নাই? নমরুদ বলে, আমাকে তোমরা হাত দিয়ে মারো। হাত দিয়ে যখন থাপ্পড় দেয়, অর্থাৎ মাথা ব্যথা করলে অনেকে মাথা থাপড়ায়, কথা কয় না রে ভাই? তাফসিরে মারিফুল কোরআনের ভেতরে পড়লাম, তখন একটুখানি সে মজা পাচ্ছিল। এবার নমরুদ বলে, আমার জাতির লোকেরা এত আস্তে মারলে হবে না, কেন জানি আমার মন বলে জুতা দিয়ে মারলে ভালো লাগবে। জাতির লোকেরা তার সর্বপ্রথম গোলাম জুতা দিয়ে মারা শুরু করলো। এবার বলে, বেটা গোলাম, এত আস্তে করে মারলে তো হবে না, অনেক বড় বেশি আমি মজা পাচ্ছি। সিরাত ইবনে হিশামে পড়লাম, বেটা তুমি এবার খরম নাও। আল্লাহ বলে, আমি নিজেই তো নমরুদের মাথায় বুদ্ধি চাপিয়ে দিচ্ছি।
নমরুদ বলে এবার খড়ম নাও। খড়ম নিয়ে যখন মারে বলে এত আস্তে মারলে চলবে না, আর একটু হাই স্পিডে জোরে তুমি মারো। যখন অনেক বেশি জোরে যখন মারা শুরু করেছেন, এক মাইরে মাথা দ্বিখণ্ডিত হয়ে মশাও বেড়ায় গেল। ইসলামের চির দুশ্মন ওই নমরুদ বিদায় নিয়ে চলে গেল। ফিনার জাহান্নামা খালিদিনা ফিহা। আল্লাহ বলে যে যত বড় নমরুদিগিরি করেছে, যত বড় বাটপারি করেছে, যত বড় আমি আল্লাহর সাথে পাল্লা দিয়েছে, তাকে তত ছোট্ট মশা দিয়া, ছোট্ট শক্তি দিয়ে জমিন থেকে বিদায় করে দিয়েছি। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আমার প্রিয় বন্ধুগণ, আমি এই জায়গাটা রাখছি, আবার ফিরে আসব। তাই তো কবিগুরু আল্লামা ইকবাল বলেন, বাতিল সে দবনে ওয়ালে, বাতিল সে দবনে ওয়ালে আয়া সে মা नहीं हम सबर कर झुका है तू ইমতেহা হামারা। আবহমান কাল থেকে আবু জেহেল, উতবা, সায়বা, মুগিরার গোষ্ঠীগুলি ইসলামের বিপক্ষে কাজ করেছে। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় ইসলামকে মিটিয়ে দিবে। আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ চাই ইসলামকে উদ্ভাসিত করবই করব। একটু গভীর মনোযোগ, যেখানটায় আমি আলোচনায় স্টার্ট করেছিলাম আবার যেখানে রেখে এসেছি সেখানটায় চলে যাব। রাতের বেলা তারা উতবা, সায়বা, মুগিরা, আবু লাহাব, আবু জেহেলেরা যখন কোরআন শোনার জন্য চলে যায়, প্রত্যেক রাত কেউ কাউকে কখনো দেখে না। গভীর কুয়াশা, কোনো একদিন চাঁদনি রাত, কোন রকমে কুয়াশা বোঝা যায়। ফজরের যখন আজান হয়ে গেল, উতবা এবং উতাইবা কোরআনে কারিমের দর্স শোনা শেষ করলেন, তেলাওয়াত শোনা যখন শেষ হয়ে গেল, বাড়ির দিকে রওনা করেছেন। গেটের মধ্যে দেখে তার পিতা আবু লাহাবকে দেখা যায়। বলে, আব্বা আপনি এখানে? বলে, বেটা তোমরা এখানে কেন, আগে তাই বলো। উতবা, উতাইবা, আবু লাহাবের মোট 3টি সন্তান। 2টি সন্তানের সঙ্গে নবীর 2 মেয়ের বিয়ে হয়েছে। নবীজি আর আবু লাহাব হলো ডাবল বিয়াই। সুবহানাল্লাহ কোন রে? অথচ জাহান্নামী। শুনতেছেন কথা কোন ভাই? শুনতেছেন? একটু গভীর মনোযোগ। তার মানে কোরআনের সফটওয়্যারটা ইনস্টল করে নাই। কি করে নাই? আরে কথা কোন ভাই? কোরআনের সফটওয়্যারটা বুকের মধ্যে ইনস্টল করে নাই। আমি একদিন আমাদের গাড়ি পার করতেছি, আজকে তো রফিক ভাই আমাদের সাথে আসছে। আমি যেখানে জুমা পড়াই, আপনাদের গ্রামের জামাই রফিকুল ইসলাম ভাই ওখানে থাকে। তো আমি একদিন পাটুরিয়া ঘাট হয়ে আসছি, দেখি নামাজের টাইম হয়ে গেছে, মাগরিব। খুব দ্রুত আমার ক্যাম্পাস রেডি করে আমি একদম পশ্চিম দেখলাম কোন দিক দিয়ে, মোবাইল আমার ট্যাব বের করে দেখলাম দিক, দেখার পরে নামাজ শুরু করলাম। নামাজ শেষ করার পরে এক মুরব্বী বাবা যে আমার ধরছে, মুরব্বী কইতেছি মানে আবার মাইন্ড করেন না, মুরব্বী কইলে এখন মুশকিল। তখন বাবা এত দ্রুত তুমি কেমনে নামাজ পড়লে? আমি এসে সেই কতক্ষণ জিজ্ঞেস করতেছি ওই চালককে যে ভাই পশ্চিম কোন দিক দিয়ে, কয় এদিক দিয়ে, এদিক দিয়ে, এদিক দিয়ে, কিন্তু ফেরি এখনে ঘুরবে আর এক দিকে। কথা কয় না? মুসিবত আছে না নাই? তখন তুমি কেমনে বের করলা? আমি বললাম এই যে আমার দেখেন না মোবাইল, এই ট্যাব, আমি দিক নির্ণয় দিয়েছি ক্যাম্পাসে, আমার এখানে ক্যাম্পাসটা দেখিয়ে দিয়েছে যে এই দিক দিয়ে পশ্চিম। কথা কয় না রে? আপনাদের এখানে তো পেছনে পশ্চিম, তাই না? তাই না ভাইরা? বলো আচ্ছা বাবা, আমারও খুব দ্রুত তুমি এই সফটওয়্যারটা ইনস্টল করে দাও। আমি বললাম আপনার মোবাইল দেন।
মোবাইলটা নিয়ে দেখি নোকিয়া 1110। কথা কয় না? কত 10? বাটন মোবাইল ইনস্টল হবে? কথা কয় না? হবে? মুসিবত আছে না নাই? বললাম চাচা এটাই হবে না। বললো কেন? বললাম এর ভেতরে সেই ক্যাপাসিটি নাই। অ্যান্ড্রয়েড ফোন না, ডাটা লাগবে। বলছে ও আচ্ছা আচ্ছা, তাহলে বড় ফোন একটা কিনতেছে, কিনে তারপরে ব্যবস্থা করবানে। আচ্ছা, যেটা আমি বলতে চাইলাম সেটা হচ্ছে এই যে কোরআনের সফটওয়্যার, এটা ইনস্টল দিয়ে যদি আমার ওই চাচাও দিক নির্ণয় করতে চাইতেন, তিনিও আমার মতো দিক পাইতেন কি পাইতেন না? কথা কয় না? কিন্তু সফটওয়্যার ইনস্টল দেওয়ার মতো ওই বাটন ফোন তার উপযোগী না। কথা বলে না কেন? ঠিক তেমনি আমারটাও মোবাইল, তারটাও মোবাইল, কিন্তু ইনস্টল যেমন হয় না। কোরআন আমরাও পড়ি, আবুল আহাব, আবু জেহেল, উতবা, উতাইবা পড়তো, কিন্তু কোরআনের এই সফটওয়্যারটা, কোরআনটা বুকের মধ্যে ইনস্টল করে নেয় নাই জন্যে সে হেদায়েত নামা কোরআনের বাণী পায় নাই। অতএব কোরআনের এই সফটওয়্যার আমাদের মাঝে ইনস্টল করে নিতে হবে। অনেকে বলে হুজুর কোরআনের মাহফিলে আসতে হবে কেন? মোবাইলই তো শুনি, বাহিরে চায়ের দোকানে বসতেছি আর শুনতেছি। আমি বললাম বেটা শোনো, কানেকশন করা হয় ইন্টারনেটকে দুই ভাগে, একটা মোবাইল ডাটা আর একটা হলো ওয়াইফাই। আপনারা আবার ওয়াইফ মনে করেন না, মানে ওয়াইফাই আর কি, ঠিক আছে তো? এই যুবকদেরকে পাচ্ছি না কে? যুবকরা আসো না নাই? হাত তোলো দেখি, লিল্লাহে তাকবীর, হাত নামাও। এরা যে দুষ্ট এই যুবকগুলা, ওরা এখন হাফ প্যান্ট পরা ধরেছে আর পইরে আছে প্রেম লইয়া। কথা কনের ভাই, সারাদিন মোবাইল খেলে। কি যে পাইছে মোবাইলে, যে ভাই ঠেলা ঠেলি তুমি শুরু করছো মোবাইলে, এই ঠেলা ঠেলি কিয়ামত পর্যন্ত শেষ হবে না, মৃত্যুর আগেও শেষ হবে না, এমন ফাংশন তারা দিয়ে দিছে। কথা বলে না রে? সারা রাত চ্যাটিং ফেটিং, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, ভাইবার, এরপরে মেসেজ দেয় হাই জানু কেমন আছো, আছে না? সারা রাত চ্যাটিং ফেটিং কইরা গেম খেলছে। গেম এমন পাবজি, ফ্রি ফায়ার, এই যে সারাদিন ঠেলে খেলে, মারেন 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 মারেন, আছে না? ফজরের সময় ঘুমায় সব গেম খেলে আর চ্যাটিং ফেটিং পর্ন ভিডিও দেখে এক ঘুমে কিয়ামত মানে আসর। আসরের সময় ঘুম থেকে উঠা গিয়ে গার্লস স্কুলের সামনে দাঁড়িয়ে এতিমের মতো গান ধরেছে, তুমি কোন গ্রামের মাইয়া গো লাগে উড়া ধুরা। বদমাশ আছে না নাই? হাফ প্যান্ট পরে। নতুন প্রজন্ম এত অসুস্থ হবে, এত অসুস্থ প্রজন্ম তৈরি হবে আমার জানা ছিল না। এটা কেমনে এমন হলো? আহা মাসুদ ভালো হয়ে যাও, কথা বলতে হবে। আগে তো কাদের চাচা বলতো মাসুদ ভালো হয়ে যাও, এখন আমি বলতেছি। ছেলেরা আবার কবিতা বানাইছে, কয় ভালো হয়ে যাও মাসুদ তুমি, এই কথা কে বলবে আর? পালিয়ে গেছে কাদের কাকা, কেউ জানে না খবর তার। আমি ওগুলি বলতে চাইবো না। দিস ইজ নট পলিটিক্যাল স্টেজ, রাজনৈতিক মঞ্চ নয়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি যা বলতে চাই, ওয়াইফাইয়ের ডাটা আপনার ঘর থেকে 100, 150, 200 গজ পার হয়ে গেছেন, ওয়াইফাই পাবে? কথা কয় না রে? পাবে? মোবাইল স্টার্ট ধরবে? যেমন বাড়ির 100, 150, 200 গজ পার হলে আর ওয়াইফাই এর লাইন পাবে না, ইন্টারনেট কানেকশন পাবে না। পাওয়ার জন্য নির্দিষ্ট পরিসীমার ভেতরে আসতে হবে। ঠিক তেমনি এই কোরআনের মাহফিলের বারাকা পূর্ণ পরিবেশ পেতে হলে জান্নাতের পরিবেশের এই প্যান্ডেলের নিচেই আসতে হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আমার ভাইরা, আমি এখনো কিছুই বলি নাই,
বলতেছিলাম উতবা আর উতাইবা যখন বললেন বাবা আবু লাহাব তোমাকে দেখা যায়, বলে হ্যাঁ বাবা, তোমরাও যে অপরাধ করেছো আমি আবু লাহাব ঠিক একই অপরাধ করেছি, সমানে সমান। চলো বাপ বেটা মিউচাল করে নেই, আবু জেহেলকে কিন্তু বলা যাবে না। আরে কথা কয় না। এবার একটু গভীর মনোযোগ। উঠে কেন চাচা, কই যাবেন? ও শোনে না। ভাইরা আমার, প্রিয় বন্ধুগণ আমার, এবার গেট থেকে বাপ বেটা যখন বুদ্ধি করে বের হতেছে, একটু সামনের দিকে পা বাড়ায়া দেখে আবু জেহেলকে দেখা যায়। আবু জেহেল বলছে হোয়াট ইজ দিস কাঁচামরিচ? আবু লাহাব, উতবা সাহেবা তোমরা এখানে? বোঝো না মোহাম্মদ যে, ও আচ্ছা বোঝো না, মোহাম্মদকে একটু দেখতে আসছি, দেখতে। সুবহানাল্লাহ কয় না? আবু জাহাল বলে কেন দেখতে আসলে? আবু লাহাব বলে তুমি কেন আসলে তাই বলো। আবু জেহেল বলে মনের একটা কথা আজ বলে দিতে চাই, জানো না রে লাহাব, আবু লাহাব, উতবা সাহেবা, তোমরা জানো না দিনের বেলা আমি নিজেও বাধা দেই, তোমরাও বাধা দাও ক্ষমতাকে টিকানোর জন্য। রাতের বেলা যখন ঘুমাতে যাই, মুহাম্মদের কণ্ঠে কোরআন না শুনলে হৃদয়ে ভালো লাগা তৈরি হয় না, আমি আবু জাহালের ঘুম পর্যন্ত আসে না। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। জোরে কন্না আল্লাহু আকবার। এই কোরআনটা হলো মুমিনদের জন্য শেফা, আর যারা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, তাদের জন্য হলো যন্ত্রণার কারণ। ঠিক কিনা বলা লাগবে? সেজন্য 17 বছরে দেখেছি জালেম শাহী কোরআনের মাহফিলে বাধা দিয়েছিল। আমি বলতে চাই এই কোরআন আল্লাহর কথা চলবে, আল্লাহর কোন মরদের বেটা বেটির সাধ্য নয় আল্লাহর কোরআনের আওয়াজ বন্ধ করে। যারা কোরআনের মাহফিলে বাধা দেয় নিশ্চিত তারা আবু জেহেলের উত্তরসূরি, আবু লাহাবের উত্তরসূরি। আল্লাহর কসম, মুসলমানের বাচ্চা হতে পারে না, পারে না, পারে না। আবু জেহেল, উতবা সাহেবা, মুগেরা দিনের বেলা বাধা দেয়, কিন্তু আসলে তারা জানে কোরআন সত্য। এবার আমি মূল কথায় চলে গেলাম। আল্লাহ বলেন লিতুখরিজান নাসা মিনাজ-জুলুমাতি ইলান নূর। জোরে কোন আল্লাহু আকবার। এ বাবা কথা বলিও না শোনা, মাহফিল শেষে তোমাদেরকে আমি চকলেট কিনে দেবো। বাবা একটু বসো বসো বসো, কি কথা কইও না। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে নাকি? আমি মূল কথায় চলে গেলাম। তার মানে আল্লাহ বলেন ওগো নবীজি, এই কিতাবটা আমি আল্লাহ পাক দিয়েছি অন্ধকার থেকে মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসার জন্যে। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আমি আমার বান্দা মুহাম্মদের উপরে কোরআন নাজিল করেছি যাতে করে জাতির লোকদেরকে ইমানের পথে, ইসলামের পথে আহ্বান করতে পারে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলে ও নবীজি, এই জমিনে তোমাকে পাঠায়া দিলাম যাতে করে জাতির লোকদের কাছে ইসলামকে সবার উপরে উঠাতে পারো। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম ইজ নট এ নেম, ইট ইজ দ্য ওয়ে অফ লাইফ। হোয়ার দেয়ার ইজ ইসলাম, দেয়ার ইজ পিস।
ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে। যদিও কাফেররা অপছন্দ করে, ও নবীজি যতই তারা বাধা দেখ, কাফেররা অপছন্দ করুক, আমি ইসলামকে উদ্ভাসিত করবই। কথা কয় না? ওই যে ভারতের গুজরাটে নরেন্দ্র মোদীজি, আমার দাদা, উনি ইসলামের বিপক্ষে কাজ করে, জোরে কয় না? জিজ্ঞেস করতে চাই, উনি কি ইসলামকে থামাইতে পারবে? পারবে? টাকলা মুরাদ ভাইজান পারছে? পারছে? নমরুদ, ফিরাউন, হামান, কামান, সাদ্দাত, কেউ পারে নাই। এই সেই ইসলাম যাকে নিশ্চিহ্ন করতে এসে হাজারো বড় বড় স্বৈরাচাররা নিশ্চিহ্ন হয়ে গেছে। সিরিয়ার বাদশাহ কুলাঙ্গার আসাদ, সে নিজেই নিশ্চিহ্ন হয়ে গেছে আমাদের ডাইনি মহিলার মতো, জমিনে টিকতে পারে নাই। একটা ছোট শিশুর কান্না, সে বলছে আমি এই অভিযোগ সব আল্লাহকে বলে দিব। আল্লাহ মনে হয় অভিযোগটা কবুল করে নিয়েছে, অভিশাপটা কবুল করে নিয়েছে। আমার তো মনে হয় আমাদের আল্লামা সাইদি সাহেব যেভাবে অভিযোগ দিয়েছিল আল্লাহর কাছে, যেভাবে অভিশাপ দিয়েছিল জালেমদেরকে, অভিশাপ মনে হয় হারে হারে লেগে গেছে। আমার মনে হয় তার অভিশাপ জালেমদের জন্য আজ হারে হারে লেগে গেছে। তিনি বলেছিলেন এই জুলুমের অবস্থা অবসান যখন ঘটবে, জুলুম যখন শেষ হবে, জুলুম যখন সর্বোচ্চ পরিসীমায় পৌঁছে যাবে, ইসলাম এবং মুসলমানদেরকে যেমন নির্যাতন করছো, জেলে ভরছো, জেল খাটাচ্ছ, ফাঁসি মঞ্চে ঝুলাচ্ছ, সময় আসবে একদিন এমন ইন্দুরের গর্ত পাবানা পালাবার জন্য। ঠিক তাই হয়েছে, তাই না? 18 কুড়িতে নাড়া দিয়েছে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়েছে। হিসাব বরাবর কার? চিল্লায় বলো কার? সে আল্লাহ কি আজও আছে নাকি দুর্বল হয়ে পড়েছে? বলো। ভারতের গুজরাটে মুসলমানদেরকে মারে, আমরা অপেক্ষা করছি। প্রথমে পাকিস্তানকে দেখলাম, তারপরে দেখলাম শ্রীলঙ্কাকে, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে জনগণরা ল্যাংটা করেছিল, পরে দেখলাম বাংলাদেশকে, তারপরে দেখলাম সিরিয়াকে, এখন দেখার অপেক্ষা ভারতকে। আরে কথা বলে 3 কিলোমিটার দূর থেকে করেছে, ঠিক ওই মিয়া তুমি এইদিকে আইসো, মঞ্চের বাইরে দিয়ে করতেছে ঠিক। আপনারা কি ঘুমাচ্ছেন নাকি? আহা, পৃথিবীর যত স্বৈরাচার আল্লাহকে সব করায় ধরেছি। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, তবে পর্যায়ক্রমে ধরছি আর ওর বান্ধন, ওর বাটন ছিঁড়ে দিয়েছি। ভারতকে বলবো, আমাদের বিগত সরকার আপনাদেরকে ট্রানজিট দিয়েছিল কলকাতা থেকে আসাম মেঘালয় রাজ্যে। আমি গিয়েছিলাম কলকাতা, আসাম, মেঘালয় রাজ্যে। তারা ইন্টারনেটে যুক্ত আছেন, আপনারা আমাকে দেখেন। রাস্তা দিয়েছিল। আমরা বলতে চাই যে এই ভারত আমার মুসলমানদেরকে জবাই করে আল্লাহর ঘর বাবরি মসজিদ 1528 খ্রিস্টাব্দের সম্রাট বাবরের আমলের সেই বাবরি মসজিদ ভেঙে খান খান করে, কোরআন পুড়িয়ে দেয়, নবীকে কটূক্তি করে, সেই ভারত বাংলাদেশের বন্ধু হতে পারে না। কথা বলে না? যে ভারত মুসলমানদেরকে মারে, তাদের গাড়ির চাকা বাংলার জমিন দিয়ে ঘুরতে দেওয়া হবে না, হবে না, হবে না। স্পষ্ট মনে রাখো, ভারতকে বলছি, আজ আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের আসিফ মাহমুদ আর নাহিদ ইসলামরা বলা শিখেছে। আমরা বসে নাই, চোখে চোখ রেখে কথা বলা হবে। 7 সিস্টারের মালিকানা আমাদেরও আছে, হিসাব করে কথাবার্তা বলা লাগবে। আমরা তো দুর্বল নয়, তোমাদের 150 কোটি জনগণ থাকতে পারে, আমাদের আছে 18 কোটি ঈমান। এ কথা মনে রাখতে হবে, ভুলে গেলে চলবে না। মুসলমান দেখেছেন, মুসলমানদের হুঙ্কার দেখেন নাই? মুসলমান দেখেছেন, মুসলমানদের ঈমানের পাওয়ার দেখো নাই? মোদিজি দাদা, বাঘ দেখেছেন, বাঘের গর্জন দেখেন নাই? বাঘ দেখেছেন, বাঘের হুঙ্কার দেখেন নাই? এটা ভারতের গুজরাট নয় মুসলমানদেরকে মারবেন,
ভারতের আসাম নয় মুসলমানদের জবাই করবেন, এটা ভারতের কাশ্মীর নয় মুসলমানদেরকে নদীতে ভাসিয়ে দিবেন। এটা 56,000 বর্গ মাইলের শাহজালাল শাহপরানের বাংলাদেশ। আমরা বিশ্বাস করি ইসলাম এবং মুসলমান আমাদের ঈমান। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে শরীক হতে আমরা গাজওয়ায়ে হিন্দের প্রস্তুতি নিয়ে আর একবার মুসলমানরা নারায়ে তাকবীর দিয়ে যেমনই ভাবে 30 লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে আমরা দেশকে স্বাধীন করেছি, ঠিক সার্বভৌম এবং ঈমানের জন্য, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য আমরা এবার 60 লক্ষ মুসলমানেরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। আল্লাহর কসম, তবুও আল্লাহর কোরআন ইসলাম মুসলমানদের বিরুদ্ধে কোন দেশকে কিছু বলতে দিতে পারি না। একটি কথা স্মরণ করে দিচ্ছি ভারতকে, যদি মোদিজি দাদা আপনি যদি গৌর গোবিন্দের ভূমিকায় মাঠে নামতে বাধ্য হন, আমরা মুসলমানরা শাহজালালের উত্তরসূরিরা শাহজালালের ভূমিকায় মাঠে নেমে তরবারি দিয়ে কল্লা খান খান করে উড়াইয়ে দেব। আল্লাহর জমিন থেকে ইসলামকে মিটিয়ে দিতে দেব না। এই পক্ষে কারা কারা যদি দু হাত তুলে আল্লাহকে দেখাও। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন তারা চায় ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বক্তব্য কার? চিল্লায় কেন? বক্তব্যটা কার? কেন আমরা মানতে চাই না ইসলামকে? কোন শাসক আটকাতে পারে নাই। গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছাত্রীরা কোরআনের ইফতার মাহফিল করছিল, আমাদের জালেম শাহী সরকার লেডি মহিলা বন্ধ করে দিয়েছিল। সত্য কথা যা তাই বলতেছি, আমি সরকারের বিরুদ্ধে বলতেছি না, আল্লাহর কসম না। বন্ধ করে দিছে না দেয় নাই? না, কথা না বললে হবে না তো। দিছে কি দেয় নাই? মনে রেখো, এটা বাংলাদেশ, এটা ভারত নয়। ভারতের প্রেসক্রিপশনে চালাবা, মনে রাখবা এটা ভারত না। এটা প্রায় 95% মুসলমানদের রক্তত্ব, সেই রক্ত স্নাত উর্বর ভূমি বাংলাদেশ। শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ, কারামাত আলী জনপুরীর এই বাংলাদেশ, খান জাহান আলীর এই বাংলাদেশ, এই বাংলাদেশ, এই বাংলাদেশ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলাদেশ নয়। এই বাংলাদেশ আমাদের প্রাণ কবি কাজী নজরুল ইসলামের বাংলাদেশ। এই বাংলাদেশ নরেন্দ্র মোদীর বাংলাদেশ নয়। এটা 90% মুসলমানদের কলিজার টুকরা আল্লামা সাঈদীর বাংলাদেশ। এই 90% মুসলমানদের জমিনে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবা, জাতির লোকেরা 17 সেকেন্ডও সময় দেয় নাই, জুতা পিটা করে বিদায় করতে বাধ্য হয়েছে। ঠিক কিনা আমার ভাইরা, প্রিয় বন্ধুগণ আমার, নবীজির উপরে কোরআন যখন নাজিল হয়ে গেল, আমার প্রাণের নবীজি যখন দাওয়াত দেন চতুর্দিক থেকে কুলু ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ঈমান আনো, কলমা পড়ো, আল্লাহ ছাড়া আর কোনো মালিকই নাই। শুনতেছেন আপনারা? আজকে মা বোনদের জন্য কিছু কথা বলা দরকার, যেহেতু মা বোনরা হলো আমাদের দেশের সরকার। বারবার আছে না বলবো, আমি যেখানে বলছি যে মূল আলোচনায় গেলাম, মূল আলোচনা চলতে মা বোনদের জন্য বলবো কিছু কথা, অল্প সামান্য। আজ পরিবেশটা একদম ব্যতিক্রম হয়ে গেছে, পরিবেশ একদম সিচুয়েশন চেঞ্জ। আমার এই যে খায়রুল আলম মেম্বার সাহেব কয়, হুজুর 70% ওপরে নারী আজ পুরুষদেরকে নির্যাতন করে। কথা বলেন, কত ভাগ? নারীরাই পুরুষদেরকে নির্যাতন করে। আগেরকার যুগটা একটা ব্যতিক্রম ছিল। আগেরকার মা বোনরা মাথায় ঘঙ্গট দিত, এখন আর মাথায় কাপড় দেয় না। এখন আর মাথায় না দিয়ে ওড়না ফেলাচ্ছে গলায়, এভাবে গলার হক আদায় করে।
কথা কয় না রে? পুরুষ দেখলে ঘঙ্গর দিত মাথায়, পুরুষ জাতি আসছে। বর্তমান যুগে আমরা ওদেরকে দেখলে ভয় পাওয়া লাগে, যে শার্ট প্যান্ট টাইট কোট টোট পইরা ক্যাপ মাথায় দিয়ে আইছে একদম, ওরে বাবারে আইন তো দিয়ে দিছে, খালাম্মা দিয়ে চলে গেছে গা। আমরা পুরুষরা দেখে ভয় পাই গা, ওরে বাবা ডাইনি একটা আসছে, পালাও তাড়াতাড়ি, ঠিক কিনা? আর স্বামীর মা ভাই বোনদেরকে দেয়া ননদদেরকে দেখতেই পারে না, যদি 100 500 200 টাকা দেয় মুখটা পেশার মতো ভ্যাংসায় বসে থাকে, মনে হয় বাপের বাড়ি থেকে টাকা এনে দিছে। আছে না? কথা কয় না? আছে না? নবী বলে 4 কাজে 8 জান্নাত। 1, স্বামী বাড়িতে আসছে সকল কাজ বন্ধ করে দিতে হবে। 2, স্বামী যেভাবে চলতে বলে সাজতে বলে তেমনি সাজতে হবে। বর্তমান যুগে দেখা যাচ্ছে আমরা সাজতে বলি, ঘরে সাজে না, সাজে গিয়ে বাহিরে সোনো পাউডার আশকারা মাস্কারা দেই আমরা, আর দেইকে মজা মারে ভ্যান চালক আর রিক্সা চালকেরা। ছেলে যাবে কেজি স্কুলে, 7 বছরের ছেলে, ছেলের মা 1 ঘন্টা থেকে সাজতেছে, যাবে ছেলে কেজি স্কুলে, ঠিক না? হায় রে দুনিয়া, কি হয়ে গেল? অথচ এই দুনিয়ায় কিচ্ছু না, রঙের এই দুনিয়া আমাদের ব্যবহার করছে মাত্র, চলে যেতে হবে কবরে, ওই যে কবরস্থানে, ঠিক না? যে কবরস্থানের উদ্দিকে আজ জালসা ওয়াসাসা ভেন্নাগাছি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাফিজি মাদ্রাসা ও কবরস্থানের জালসা আজকে না 17তম বার্ষিক তফসির। আচ্ছা আচ্ছা, এই যে কবরস্থানের জালসা, পৃথিবীতে অ্যাকচুয়ালি নোবডি ইন দ্য আর্থ ইজ নট ফর এনিওয়ান, কেউ কারো নয়, বিশ্বাস করে না। বুড়া হয়েছেন, ধরেন যে বিছানায় পায়খানা প্রস্রাব করেন, খুব দামি কথা, চলে গেলে পাবেন না, মনোযোগ দিয়ে শোনেন। বিছানায় 2 বছর পরে আছেন, বিছানায় পায়খানা করেন প্রস্রাব করেন, আল্লাহর কসম 2 বছর যাওয়া লাগবে না, দাদি জান বলবে বুড়াটা মরে না কেন? চরম বাস্তবতা, 2 বছর যাওয়া লাগবে না। যেই সন্তানটা তোমার টাকায় গাড়িতে চড়ে, প্রাইভেটে চড়ে, FZ5 গাড়িতে চড়ে, পালসারে চড়ে, ওই সন্তানকে বলবেন যে বাবা আমি একটু পায়খানা করছি, একটু ফেলাও তো বাবা, বলবে আব্বা আমার প্রাইভেট আছে। আমি বুঝাইতে পারিনি, বুঝছি? হ্যাঁ, চরম বাস্তবতা। স্বার্থ ফুরিয়ে গেলে মানুষ লাশের মতো বোঝা হয়। পৃথিবীতে কেউ কারো নয়, সাধের এই রঙিন এই দুনিয়া কেউ কারো নয়। এই যে কবরস্থান ডাকছে, ওহে পথিক দাঁড়াও, পরে করিও গমন, একদিন আমরাও ছিলাম তোমাদেরই মতন। আমার বাবা চলে গেছে, দাদা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, খালু চলে গেছে, একদিন তোমাকেও চলে যেতে হবে, একদিন আমাকেও চলে যেতে হবে। দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ, এটা জীবনের একটা অধ্যায়। এই আছি, এই নাই, চলে যেতে হবে। মাটির উপরে যত ভালো কাজ করবেন, ওই যে কবরস্থানে মাটির নিচে ঠিক ততটাই ভালো থাকতে পারবেন। চরম বাস্তবতা। আমার প্রিয় ভাইরা, আর সাইড গল্প করতে চাই না। রাত প্রায় 12টা বাজতে চলছে, কোন দিক দিয়ে বেজে গেল আমিও তো বুঝলাম না। খুব লম্বা নয়, এখন শর্ট কথায় চলে গেলাম, এতক্ষণ ঘড়ি দেখে খেয়াল করি নাই। নবীজির দাওয়াত দেন, চতুর্দিক থেকে বাধা, লিতুখরিজান্নাসা মিনাজ-জুলুমাতি ইলান নূর। নবীজি দাওয়াত দেন, কোরআন পড়ো, ঈমান আনো, হুদাল্লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। Distinguish good and evil and sin evil to good. সত্য মিথ্যার পার্থক্য নির্ণয়কারী এক কোরআন। আল্লাহ পাকের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবার জন্য এই কোরআন এসেছে, যেই কোরআন এই মাদ্রাসায় পড়া হয়ে থাকে। বুঝে থাকলে বলতে হবে ঠিক কি না। মায়ার নবীজি এবার কোরআনের দাওয়াত দেয়। চতুর্দিক থেকে যখন বাধার সৃষ্টি হয়ে গেল, নবীজি দাওয়াত দিচ্ছেন,
তায়েফে চতুর্দিক থেকে পাথর মারা হলো। নবীজি একদা দাঁড়িয়ে আছেন। আবু জেহেল বলে, বেটা এক্ষুনি আমি তোমাকে হত্যা করব। নবীজি বললেন, কখনোই পারবেন না। কিছুক্ষণ পরে আবার বলল, হত্যা করব। নবীজি বললেন, পারবেন না। তৃতীয়বার যখন বললেন, নবীজি বললেন, পারবেন না। আবু জাহেল যখন নবীজির দিকে তরবারি উঁচু করে আসছেন, সামনে একটা বাঘ হয়ে আবু জাহেলকে তারা মেরে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি কোরআন পেলেন 570 খ্রিস্টাব্দে জন্ম। আমি বলেছিলাম মূল কথায় চলে যাচ্ছি, এত রাতে উঠে সব কথা বলা যায় না। আর একটু আগে উঠতে পারলে পরে 10টা থেকে 12টা বেশ ভালো হতো। যেহেতু আনুষঙ্গিক কালেকশন ছিল, পাগড়ি প্রদান ছিল, একটু গভীর মনোযোগ, সেই জন্য হয়তো একটু লেট হয়ে গেছে। ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, অ্যাটেনশন প্লিজ। তারপরও আমাকে আজ হক কথা কিছু বলে যাবার প্রয়োজন। নবীজি আমার 570-এ জন্ম, 610 খ্রিস্টাব্দে কোরআনে কারিম থেকে আমার দয়ার নবীজি 610-এ কোরআন পেলেন। যখন দাওয়াত শুরু করলেন, তখন আবু লাহাব বলে, বেটা তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, বেটা মুহাম্মদ তুই তো ধ্বংস হয়ে যা। মা দল্লা সাহিবুকুম অমা গাওয়া, তুই একটা পাগল। হযরত বিশ্বনবীকে যখন এমনে করে পাগল বলে উপমা দিচ্ছেন, তাই তো কবি কি চমৎকার করে বলে, আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমারে স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। লিল্লাহে তাকবীর। নবী জামাত দাওয়াত দেন। আবু লাহাব বলল, বেটা তুই ধ্বংস হয়ে যা। আল্লাহ বলেন, ওয়ারফা'না লাকা যিকরাক, হাবিব তোমার মর্যাদা গোটা পৃথিবীতে আমি আল্লাহ পাক উঁচু করেছি। আর কোনো টেনশন নয়। আজও বাধা আছে তামাম দুনিয়ায়। ইসলামের কথা বলে যারা নবীর মতো বাধা প্রাপ্ত হয় তারা। নবীজি তায়েফে মার খেলেন। একটি পর্যায়ে দারুন নদওয়ার বৈঠকে সংসদ ভবনে ফাইনাল হয়ে গেল। ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। অন্যদিকে যেতে চাইবো না, সময় এত কম, আমি এতক্ষণ তো বুঝতে পারি নাই। 3টি ষড়যন্ত্র হয়ে গেল। নবীজি তায়েফে মার খেলেন, নারী বুড়ি পর্যন্ত চাপায়া দেওয়া হলো। মায়ার নবীজির চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। আবু লাহাব, উতবা সাহেবা, মুগিরার গোষ্ঠী বলে, বেটা মুহাম্মদ এই জমিন থেকে মা দাল্লা সাহিবুকুম অমা গাওয়া, এই জমিন থেকে তোমাকে নিষিদ্ধ করা হলো। আল্লাহ পাক বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস। ও মুহাম্মদ, আমি তোমার উপর রহমান নাজিল করলাম। আর যারা কাফের বেঈমান, তারা তোমাকে যেই আইনে নিষিদ্ধ করতে চাইলো, আমি আল্লাহ তাদেরকে সেই আইনে নিষিদ্ধ করে দিব। আরে ভাই কথা কয় না রে ভাই। বাংলাদেশ জামাত ইসলামকে নিষিদ্ধ করতে চাওয়া হয়েছিল। আমি কোনো একটি দলের নাম বলে কথা বলতে চাইনি। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। অনাকাঙ্ক্ষিত এসেই গেছে। কারণ কেন জানি আমার মন বলে অঘোষিত একজন মানুষ, অঘোষিত একজন প্রধানমন্ত্রীকে আমার ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমানকেই মনে হচ্ছে। একটি রিকশাওয়ালাকে বলা হলো, বেটা তুমি বলো তো কাকে তুমি ক্ষমতায় দেখতে চাও? একটি রিকশাওয়ালা পর্যন্ত বলছে সবাইকে দেখা শেষ, আগামীতে জামাতি ইসলামের বাংলাদেশ। বলছে একে একে সব দেখেছি, সবার দেখা হইল শেষ। কথা কয় না। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। বলা হলো রিকশাওয়ালাকে,
কি কারণে তুমি এমনটা বলছো জামাত ইসলামের কথা? কয় দুইজন ফুল মন্ত্রী ছিল এই জামাত ইসলামের 2001 সালে। আরে কথা বলে রে, 2001 সালে জামাত ইসলামের দুইজন ফুল মন্ত্রী ছিল। তারা ঘোষণা করেছিল 2 টাকার যদি দুর্নীতি পাও স্বেচ্ছায় মন্ত্রিত্ব পদ থেকে বিদায় নিয়ে ঘরে চলে যাব। তারা রিকশাওয়ালা বলেছিল, আমার কাছে কেমন যেন মনে হচ্ছে চতুর্দিকে যখন ত্রাস, কিন্তু এই দলটি আমিরে জামাত, তাকে দেখেছি কি সুন্দর চমৎকার করে ফেরেশতার মতো কথা বলে। কয় মানুষ যখন অগ্নিকাণ্ড ঘটেছে তখন সেখানে পানিতে ডুবে মরে, সেখানে সব জায়গায়। বন্ধুরা, ওই দিক দিয়ে আমি লম্বা কথা বলতে চাইবো না। অনেকে বলবে হুজুর রাজনীতি শুরু করে দিল না, একটুকু সামনে পা বাড়াচ্ছি না। এখানে আমার আওয়ামী লীগের ভাইয়ারা আছে, বিএনপির কলিজার ভাইয়ারা আছে, জামাত ইসলামের সোনার টুকরা ভাইয়ারা আছে, হেফাজত জামাত চরমানাই সকল দল এবং মতের ভাইয়ারা আছে। আমি সেই জন্য অন্যদিকে কথা বলতে চাইবো না। এটা হচ্ছে কোরআনের মঞ্চ। হরমে পাক ভি আল্লাহ ভি কোরআন ভি এক, কুসবেরি বাতে জোতে জো মুসলমা ভি এক। মসজিদে ঢুকলাম, আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জামাত ইসলাম নাই, হেফাজতে ইসলাম নাই। আমার ভাই মঞ্জু ভাই জামাত ইসলামের নেতা, উনি সামনে ইমামতির দায়িত্বে দাঁড়িয়ে গেল। আমার ডান দিকে প্রধান অতিথি, বাম দিকে হলো সভাপতি মহোদয়, দুইজন দাঁড়িয়ে গেল। জানি না কোন দল করি। আমার যে ভাইটি মেম্বার সাহেব, উনিও দাঁড়িয়ে গেল, হয়তো অন্য মতাদর্শের হতে পারে। আর একজন ভাই বিএনপি করে দাঁড়িয়ে গেল, আর একজন জামাত ইসলাম দাঁড়িয়ে গেল। তার মানে হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। দল নাই, পার্টি নাই, মসজিদের সবাই জামনে এক হয়ে গেলাম। ঠিক তেমনি মসজিদের বাইরে কে হেফাজত, কে জামাত, কে চরমনাই, কে ফুরফুরা, সবাই মিলে যদি আমরা এক হয়ে স্লোগান তুলতে পারতাম, আল্লাহর কসম আমাদের কোরআনের পাখি সাইদি সাহেবকে 13টা বছর নয় 13টা ঘন্টাও তারা জেলখানার কুঠরিতে বন্দি করে রাখতে পারত না। আমাদের আল্লামা মামুনুল হক জগৎ বিখ্যাত একজন আলেম। আরে কথা বলে না কেন? একটি সেমিনারে 5 আগস্টের পরে ইন্টারনেটে যারা আপনারা আমাকে দেখেছেন, আমি আল্লামা মামুনুল হক, শায়েখ আহমদুল্লাহ, আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, দেশের 100 জন আলেম একসঙ্গে হয়েছিলাম। সবচেয়ে আমি ছোট্ট মানুষ, আমার তেমন কোনো ইলেম আমল নাই। কলিজার টুকরা আপনজনেরা, আমার আল্লামা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মামুনুল হকের পাশে জামিয়া আরাবিয়া মোহাম্মদপুরে বেশ দীর্ঘদিন যখন ছিলাম, দেখেছি কি একটা সিংহ পুরুষ। ছাত্ররা বলে আমরা যখন তার দর্শ পাই, তিনি যখন দর্শ দেয় মনে হয় আল্লাহর কোরআন নাজিল হতেছে। এই মানুষটি হয়তো লাইফ ডিসিশনে একটু রং হয়ে গিয়েছিল। রাষ্ট্রীয় আইন মানলে হতো, শরিয়ার শুধু ইজাবার কবুলের আইন মেনেছে। একটু বিচক্ষণতার অভাব হয়েছে, সেই জন্য কত ধরনের ধস্তাধস্তি করা হলো। আমাদের আল্লামা মামুনুল হকের সঙ্গে কেমন আচরণ করা হলো। পরিমণি এরকম ল্যাংটা মহিলা অপু বিশ্বাসেরা, বুবলিরা ঘুরে বেড়ালো। আর লম্বা করতে চাই না, গভীর রাত ভাইয়েরা আমার, একজন আলেমদের সঙ্গে কেমন বিচার করা হলো আমি দেখেছি। আমি বলতে চাই, সবাই মিলে যদি আমরা এক হতে পারতাম, মামুনুল হকের মতো ব্যক্তিকে 3টা বছর জেল খাটাতে তারা পারত না। এখনো আমরা মারামারি, কিলাকিলি, গুতাগুতি করি, এটা করা যাবে না। কথা বলতে হবে। আবার যদি আফায় ঢুকে পড়ে, 50 বছর পরে যে চমৎকার পরিবেশ পেয়েছি, এখনো যদি স্লোগান দেন অমুক দল ইসলামী দল এই না, তাহলে ঘটনা কি ঘটবে? আমাদের মাঝে মারামারি আবার লাগিয়ে যাইবো গা। মারামারি, হেফাজতে ইসলাম আর জামাত ইসলামে মারামারি, কথা কয় না? আফায় আবার চট করে ঢুকে পড়বো। এবার যদি আফায় চট কইরা ঢুইকা পড়ে, এবার টুপি কে মাথায় দেয় লম্বা, আর কে গোল 5 করলি আর 10 করলি নিয়ে মারামারি করো বেটা। এবার আফায় যদি ঢোকে, কল্লা কাইটে ফেলবে, মাথায় টুপি দেওয়ার কল্লাটাও খুঁজে পাবা না। সেজন্য কবির কথাটা মানা দরকার, আল্লাহর কথা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, এক হওয়া লাগবে।
বন্ধুরা সেই দিকে যেতে চাই নাই, বলতে চেয়েছিলাম আমাদের একটা কোরআনওয়ালা পাখি ছিল, জগৎ বিখ্যাত জননন্দিত বক্তা, যার জন্য শুরুতে একটি গান আমি পরিবেশন করে আমার হৃদয় পর্যন্ত কেঁদে উঠেছিল। সেই ব্যক্তিটি দিলু শিকদারকে চালান না দিয়া আল্লামা দিলওয়ার হোসেন সাইদিকে চালান দিয়া বিগত জালিম শাহী সরকার তাকে হত্যা করেছিল। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর। আওয়াজ তো হচ্ছে না, এটা তো বেলকুচি না, আসলে শাহজাদপুরে নাম চালাইতে পারে, বেলকুচি আর বলবো না। লিল্লাহে তাকবীর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, অমর হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, অমর হয়েছো তুমি এটাই জানি। লিল্লাহে তাকবীর। সময় কম, রাত 12টা বেজে গেল। একবারে সমাপনী মন্তব্যের ঘরে 7 কণ্ঠে আজকে আজান দিয়ে শোনাবো, 7 কণ্ঠে আমি তেলাওয়াত শোনাবো। একজন ব্যক্তিও যাওয়া যাবে না, একটু গভীর মনোযোগ। শেষ কথা হলো একটু গভীর মনোযোগ দেওয়া লাগবে। নবীর বিরুদ্ধে নির্যাতন চলে এলো, দারুন নদওয়ার বৈঠকে যখন ফাইনাল হয়ে গেল আমার নবী মায়ার নবীজিকে হত্যা করা হবে, 3টি ষড়যন্ত্র হয়ে গেল। ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরু